আমি একাই হাঁটতে আসতে পারি না, আর এই বৃদ্ধ বয়সে উনি হাঁটতে আসতেছে। সকাল সকাল রাস্তায় সাইকেল নিয়ে বের হয়ে এমন একটা দৃশ্য দেখব কখনোই ভাবিনি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ফরিদপুর থেকে অনেকদিন আগে পাঞ্জাবি কাপড় কিনে নিয়ে আসছিলাম বানানোর জন্য। বাড়ি থেকে যাওয়ার সময় আমাদের এলাকায় একটা গড়াই নদী আছে, সেইটা পার হয়ে আর কি ওপারে কাপড় বানাইতে যাব। তো ভাবলাম সকালে হয়তো গাড়ি কম পাওয়া যায়, তো সাইকেল নিয়েই বের হই। এটাই হচ্ছে আমাদের গড়াই নদী। তো সকাল সকাল যাচ্ছিলাম, তো অনেক গরম পড়তেছিল এবং রোদ ছিল। যাওয়ার পথে একজন বৃদ্ধা লোককে দেখতে পেলাম এবং সে হেঁটে হেঁটে ওপারে যাচ্ছে এবং আমিও খেওয়াঘাটের কাছেই চলে আসছি। পুরা বালির চর এইরকম হাঁটে আসতেছে আস্তে আস্তে। আমি একাই হাঁটতে আসতে পারি না, আর এই বৃদ্ধ বয়সে উনি হাঁটে আসতেছে। ও আল্লাহ, চিন্তা করেন তাইলে কত বালি চর হাঁটে হেঁটে আসা লাগতেছে। এই খেওয়াঘাট হয়ে গেলাম, আমাদের এলাকার খেওয়াঘাট। আমি আস্তে আস্তে খেওয়াঘাটে উঠে গেলাম। সেই বৃদ্ধা লোকটা আমার পিছনেই ছিল। যদি এমন কোনো সামর্থ্য থাকতো যে আমি তার ধরে নিয়ে আসবো, কিন্তু সে আস্তে আস্তে দেখলাম চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, মানে উনি বৃদ্ধা হইতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার পায়ে অনেক বল দিছে আর কি। উনি সেই পুরা সর হাঁটিয়ে একেবারে খেওয়াঘাটে চলে আসছে। খেওয়াঘাটে নৌকার উপর অনেক রোদ ছিল, তো যে বাজি ছিল তাকে বললাম, দাদা একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। তো ওনারা আমাদের থেকে ভাড়া নেয় না, বা যারা দূরে থেকে আসে তাদের থেকে শুধু ভাড়া নেয়। এখন অনেকেই বলতে পারেন, ভাই আপনাদের থেকে ভাড়া নেয় না কি কারণে? আমাদের কাছে খেওয়াঘাট হলো আমাদের এলাকায়, আর হচ্ছে ওনারা আমাদের থেকে প্রতি বছর পাট পেঁয়াজ এগুলো কালেকশন করে নেয়। তারপরে খেওয়াঘাট থেকে উঠে আস্তে আস্তে উপরে চলে আসলাম। ওই পুরো একটা চর পাড়ি দিয়ে অবশেষে সাইকেলে উঠলাম। এখন সাইকেলে উঠে আবার সেই আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আস্তে আস্তে চালাইতে চলে যাব। মাথার উপরে রোদ ছিল, কিন্তু আমি ভিডিও করতেছিলাম, এগুলো আমার অত মাথায় বাড়তেছিল। আমি সাইকেল চালানোর সময় দেখি আবার বৃদ্ধা একজন লোক সাইকেল চালাইতে যাচ্ছে আমার। অনেক সাইকেল চালানোর পরে প্রায় বাজারে চলে আসছি। আসার পরে দেখি এক বৃদ্ধা চাষি আর কি ডিম বিক্রি করতেছে। এখান থেকে 2টা ডিম খাইলাম। খাওয়ার পরে এখন আবার সাইকেল চালাতে সেই দোকানে চলে আসলাম। আসার পরে আগে আমি পাঞ্জাবি কাপড় দিয়ে রাখছিলাম এবং আপনার আসে একটু এখানে ভিডিও করলাম আর কি। এই দোকানটা আর কি অনেক ভালো, অনেক আগের থেকে ওনার কাছে কাপড় বানাই। ওই যে আমার কাপড় কিভাবে বানাচ্ছে উনি, প্রায় কাপড় সবকিছু কাজ করা শেষ। আর এই দোকানের লোকেশন হলো নাঙ্গলবাদ শ্রীপুর, হয়তো থানা হইতে পারে শ্রীপুর, নাঙ্গলবাদ ডিগ্রি কলেজের সামনে আর কি। ওই যে আদিল উদ্দিন কলেজ আর কি, এই কলেজের সামনে আর কি এই দোকান। তো উনি অনেক সুন্দর করে কাপড় বানাইতে পারে, অনেক ফিট হয়, গার সাথে অনেক ভালো মানায় আর কি। ওনার থেকে আমি 2018 আগে থেকে কাপড় বানাই, কি এখন ওনার থেকে আমি বানাই। এই ভিডিওটা করা আরো 1 বছর আগে। যাই হোক, ভিডিওটি প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন।